আজকে আমরা চললাম বেরু বেরু করতে, তবে কোথায় যাইতাছি কেন যাইতাছি সবটাই তোমার মাঝে শেয়ার করুম। তাইলে চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিও শুরু করা যাক, ঠিক আছে? চলো। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করলাম। সময় বাজে ঘড়িতে এমনই 9টা সাড়ে 9টা হইব, আমি ঠিক জানি না। তবে দেখো সকাল সকাল আয়া পড়ছি সিনটেক্সের সামনে, সাপ্লাইয়ের সামনে। কারণ কি এখন এই মাছগুলো দেখতেছো, মাছগুলো অনেকটাই মানে বরফ হয়ে রয়েছে, যার কারণে আমি এখন খুব কষ্ট করে কিন্তু মাছগুলোর আমি ধুয়ে আনছি। তো এখন মাছগুলি ভালোভাবে ধুয়ে সেরা এখন বসাই দিলাম আমি রান্না। আর এদিকে মাছটি আজকে খুব ভালোভাবে কড়া করে ভাজতে লাগবো, কেননা মাছগুলি মানে বরফ খুললা সাথে সাথেই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। তো ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকবো বা স্বাদ বেশি এটা লাগতো না, এই কারণে আমি একটু কড়া করে মাছটা ভাজি করতেছি। তো মাছ ভাজি করে আজকে কি রান্না করুম জানো? মাছ ভাজিও হয়তো খাইতে পারি, মাছ ভাজি। তো এদিকে আমি ভাবলাম যে না, এগুলি দিয়ে পেঁয়াজি করুম, কারণ সবজি দিয়ে খাইলে বেশি একটা ভালো লাগতো না। ফ্রিজের মাছ 2 দিন হয়েছে মাছগুলা, তো ভালো লাগতো না, এই কারণে আমি পেঁয়াজি রান্না করুম। তো এদিকে ভালোভাবে কড়া করে মাছটা ভাজি করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিছি। আজকে কিন্তু বাটা মশলা দিছি না, আজকে কাঁচা লঙ্কা দিয়ে সেটাই রান্নাটা করতেছি। আর হে বন্ধুরা, আমি ভিডিওটা এডিট করার সময় তোমরা একটা কথা কইতাছি যে আমার ভয়েস ওভারে যদি তোমরা এক্সট্রা কোনো সাউন্ড পাও বা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি এটা মানে ফ্রি নাই, আমার আশেপাশে অনেক মানুষ, অনেক লোকজন, অনেকেই মানে আওয়াজ হইতাছে, ওইটা আমিও বুঝতেছি। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, একটু আওয়াজটা একটু তোমরা ইগনোর করো। তো আমি চেষ্টা করতেছি আমি মানে অরিজিনাল ভয়েস ওভারটাই দেওয়ার, এডিটের মধ্যে তো আমি অরিজিনাল ভয়েস ওভারটাই দেই। তো এই আর কি। এদিকে দেখো কথা কইতে কিন্তু আমার পেঁয়াজিও কমপ্লিট, হালকা একটু ঝুলঝুল রাখছি, তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এবার যাই ঘরে গিয়ে সেটা দেখি সুরজিৎ এদিকে বয়ে বয়ে মোবাইল টিপতেছে আর কইতাছে খিদা লাগছে, ভাত খাইব। তো আমি কই ঠিক আছে, রান্নাও তো কমপ্লিট। তো আমিও একটু রেস্ট করতেছি, এখন একটু মানে রান্না কমপ্লিট করে এসে একটু রেস্ট করতেছিলাম। আর এখনই কিন্তু দেখো আমি কি করতেছি, এই মোবাইলটার মধ্যে কিন্তু আমি একটা ভিডিও ডাউনলোড করতেছি, যেটা নাকি আমি গান শুনুম, এই কারণে। তো কেন গান শুনুম অবশ্যই দেখাইতেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বাইরে গেলাম বেরু করতে যেতেছি। আর এদিকে দেখো সুজনও আমরা একটু রাস্তার মধ্যে আগাইয়ে দিতে আইছে, তো এর সাথেই আর কি একটু ফাইজলামি করতেছি। আর ভিউটা কিন্তু খুবই ভালো লাগতেছে, ওয়েদারটা খুব সুন্দর আসিল, সেরকম রৌদ্র আসলো না, সেরকম বৃষ্টিও আসলো না, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসলো। তো আমরা যাইতেছি এখন আগরতলা বাবার বাড়িতে বেড়াইতাম। তো এটার লেগেই কিন্তু আমি মোবাইলে গান ডাউনলোড করতেছিলাম, কারণ কি আমি গাড়িতে উঠলেই হেডফোন দিয়ে সেটা গান শুনতে শুনতে যাই। তো ওই মোবাইলটা দিয়ে সেরি আমি অ্যান্ড্রয়েড মোবাইলটা বলতে রিয়েলমি, হ্যাঁ রিয়েলমি, ওইটা ছিল রিয়েলমি। আর এটা হচ্ছে আমার, ওইটাও আমারই মোবাইল, দুইটাই মোবাইল। তো এটার মধ্যে আমি সবসময় ভিডিও এডিট করি, ভিডিও পোস্ট করি। তো ওইটা দিয়ে আমি বেশিরভাগ সময়ই গান টান শুনি, এরকম হয় আর কি। তো এটার মধ্যে আমি মোবাইলে গান ডাউনলোড করছি, এখন আমি গান শুনতে শুনতে যাবো আগরতলা। তো দেখো কথা কইতে কইতে কিন্তু আমি আয়া পড়লাম অমরপুর স্ট্যান্ডে। আর অমরপুর স্ট্যান্ডে এসে তো সবসময় বাস দাঁড়া 5-10 মিনিট কিন্তু এখানে ওয়েট করে। তো এদিকে দেখো সুরজিৎ নাকি একটু বাইরেইব, তো কি কারণে বাইরেতেছে দাঁড়াও তোমরা আমি শেয়ার করতেছি, সবটাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, ঠিক আছে? তো সুরজিৎ দেখতেছে। আর এখানে না মানে অমরপুর আসাতেও কিন্তু বাসটা একদমই খালি আছিল। তো এখন অমরপুর থেকে হয়তো প্যাসেঞ্জার উঠবো। তো এদিকে আমিও একটু বইয়া রইছি, আর এদিকে দেখো আমি কিন্তু গান শুনতেছি আর একদিকে ভিডিও করতেছি। হেডফোন কিন্তু ঠিক আমার কানেই আছে। তো চলো এখন যাই, ও মানে কি কিনছে তোমরা দেখাই। এই দেখো সুরজিৎ কি নিয়ে আইছে, আমি তো ভাবছি হ্যাকেরে মানে স্ট্যান্ডের মধ্যে নামছে। তো আমার কইতাছে চলো তোমরা বাড়িতে আজকে বাঁশকরুল নিয়ে যাবো। তো দিকে দেখো বাঁশকরুল নিয়ে নিছে, আর নিচে হয়েছে গিয়া ডেকির শাক, যেটা আমরা বাড়ির সবাই পছন্দ করে। এদিকে ডেকির শাক আর বাঁশকরুলটা অমরপুর স্ট্যান্ডের থেকেই নেওয়া হয়েছে। তো এবার যাই বাড়িতে। তো চলো আবার পরে দেখা হইতাছে। একবার এই বাড়িতে সেটা তোমার মাঝে ভিডিও শুট করছি, কারণ আমি একটু পরেই মানে অমরপুরের পরেই কিন্তু আমি একদম অসুস্থ হয়ে গেছি গা,
যার কারণে আর কোনো ভিডিও শ্যুট করছি না। আর বাড়িতে আসার পরেই দেখি মা এদিকে দেখো কত সুন্দর পুরি করছে, তারপরে সুরজিতের লাগে একটু ডাল রান্না করছে, একদম ঘন ঘন করে একটু ডাল রান্না করছে, যেটা খাইতে অনেকটাই পছন্দ করে। আর আমি তো নিয়ে নিছি দুধের চা দিয়ে সেটা পুরি, কারণ আমি পুরি মানেই আমার দুধের চা লাগবো, দুধের চা ছাড়া আমি খাইতে পারি না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও। বাই বাই সবাইকে, টাটা, দেখা হইব নেক্সট ভিডিওতে।